আমি আজ জলপাইয়ের চাটনি করব। কিছুটা জলপাই নিয়ে নিয়েছি। এই জলপাইগুলোকে আমি কেটে পেস্ট করে নেব। অলিভ যাকে বলে, জলপাইগুলো আমি চাটনি করব। আজকের রেসিপি জলপাইয়ের চাটনি। আমি বিচিগুলো ফেলে দিয়েছি, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বিচি থাকতে ব্লেন্ডার দেওয়া যাবে না, এই বিচি ফেলে আমি এখন জলপাইগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। জলপাইটাকে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি, দেখুন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি সামান্য সরিষার তেল দিব। চাটনি করতে বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে শুধু ফোড়নটা পোড়ার মতো সামান্য তেল দিলে চাটনি হয়ে যায়। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেলটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ ফোড়ন দিবেন না, তাহলে এটা কাঁচা তেলের গন্ধ থেকে যাবে। চাটনি রান্না করতে বেশি মশলা লাগে না। আমি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি, এটা আমি তেলে ছেড়ে দেব। এটা হচ্ছে সরিষা, কালো সরিষা ফোড়নে দিয়ে দিলাম। খুব একটা বেশি দেবেন না, মুখে পড়লে ভালো লাগবে না, সামান্য 1 চিমটি দিলেই এটা হয়ে যায়। এখন আমি এই যে এইটা করেছি এটাকে ঢেলে দেব। এটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য আমি একটু জল দিয়ে দিলাম। জলপাইয়ের চাটনি খুব ভালো হয়, ভালো লাগে খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিবেন। সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদ না দিলেও চলে, আমি সামান্য দিয়েছি। কালারের জন্য। এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে দিব, ঢাকটা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে দিয়েছি, আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে আমি 150 গ্রামের মতো চিনি দিব, কেননা জলপাই খুব টক হয়।
চিনিটা দেওয়ার পরে একটু ফুটতে দিতে হবে। এই অবস্থায় আমি চাটনিতে আপনারা কিসে কাজু এবং কিশমিশ দিয়ে দিই। এটা ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি কাজু কিশমিশ দিয়ে করলাম। আমি এর মধ্যে আর কোনো মশলা দিব না। আমার জলপাই চাটনিটা হয়ে গিয়েছে। জলপাই খুব উপকারী, সবাই জলপাই খাবেন। দেখুন আমার কি সুন্দর চাটনি হয়েছে। আমি এখন এটাকে ঢেলে নিব। আপনারা ইচ্ছা করলে জলপাইটা কেটে টুকরো করেও চাটনি করতে পারেন, সেক্ষেত্রে জলপাইটা অনেক সময় চিবিয়ে খেতে গেলে দাঁত টকে যায় বলে আমি এইভাবে চাটনিটা রান্না করি। আমার জলপাই চাটনিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। এই দেখুন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা এইভাবে জলপাই চাটনি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।